আপনার বাচ্চা রাতে ঘুমাচ্ছে না, শুধুই কান্নাকাটি করছে। দেরি না করে এই ছোট ছোট 4টি আমল করুন, ইনশাআল্লাহ সে প্রতিদিনই ঘুমাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, অনেক মা বাবারই কমন একটি প্রশ্ন হলো যে আমার সন্তান 1 মাসের, 3 মাসের, 6 মাসের এই ছোট বাচ্চাটা রাতে ঘুমায় না, শুধুই কান্নাকাটি করে। এইরকম সমস্যার জন্য আমরা মসজিদের হুজুরদের কাছ থেকে পানি পড়া, তেল পড়া নিয়ে এসে কান্না থামাতে চাই। এতে করে তৎক্ষণাৎ বা ওই দিন কান্না থামলেও স্থায়ীভাবে তার কান্না কিন্তু থামছে না। কিছুদিন পর আবার কান্নাকাটি করছে, তখন আবার মসজিদে গিয়ে হুজুরদের কাছ থেকে পানি পড়া, তেল পড়া আনতে হয়। প্রিয় দর্শক, এই 4টি সহজ আমল যদি আপনি করেন তাহলে হুজুরদের কাছ থেকে আর পানি পড়া আনার প্রয়োজন হবে না। আপনি নিজেই আমল করার মাধ্যমে আপনার সন্তানের সেই কান্না আপনি বন্ধ করতে পারবেন। আজকে আপনাদেরকে 4টি সহজ আমলের কথা বলবো। এর মধ্যে 3টা আমল সরাসরি হাদিস থেকে নেয়া, আর একটি আমল হলো ওলামায়ে কেরামদের কাছ থেকে নেওয়া হয়েছে। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি আপনি মনোযোগ দিয়ে শুনুন। তাহলে আপনার বাচ্চা যদি কান্নাকাটি করে অথবা আপনার প্রতিবেশী কোনো ছোট বাচ্চা যদি কান্নাকাটি করে, এই আমলের মাধ্যমে আপনি সেই কান্না বন্ধ করতে পারবেন। প্রথমেই আমাদের যেটা করতে হবে, বাচ্চা যখন কান্নাকাটি করবে তখন মা বাবাকে অবশ্যই প্রথমেই তার ট্রিটমেন্ট বা চিকিৎসার ব্যাপারে খেয়ালি হতে হবে। অর্থাৎ এই কোনো গ্যাসের কারণে কাঁদছে কিনা, পেট ব্যথার কারণে কাঁদছে কিনা, বুক জ্বলা ব্যথার কারণে কাঁদছে কিনা, ডাক্তারের কাছে গিয়ে এটার আগে ট্রিটমেন্ট করাতে হবে। সাথে সাথে আজকে যে 4টি আমলের কথা বলবো, এই 4টি আমল যদি আপনি করেন তাহলে আপনার সন্তান আর কখনোই রাতে কান্নাকাটি করবে না। প্রথম আমল বা করণীয় হলো বাচ্চার মা এবং বাবার জন্য। তারা যখন মাগরিবের আজান হয়ে যাবে অথবা সন্ধ্যা হবে, তখন বাচ্চার বাবা মা যে কোনো একজন ঘরের মধ্যে সালাম দিয়ে প্রবেশ করবে। ঘরের মধ্যে কেউ থাকুক অথবা না থাকুক, সালাম দিয়ে প্রবেশ করার পর দরজা জানালাগুলো বিসমিল্লাহ বলে বন্ধ করে দিতে হবে। জানালা বিসমিল্লাহ বলে বন্ধ করতে হবে, অথবা জানালার যে কাপড় পর্দা সেটা বিসমিল্লাহ বলে বন্ধ করে দিবেন। এর কিছুক্ষণ পর আপনি আপনার কাজে রুমের বাইরেও আপনি যেতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু এরপরে যখন আবার পুনরায় ঘরে ঢুকবেন তখন আবার বিসমিল্লাহ বলে দরজাটা লাগিয়ে রাখবেন, দরজা খোলা রাখবেন না। এটা হলো প্রথম করণীয়। দ্বিতীয় করণীয় হলো এই দোয়াটি পড়ে আপনার বাচ্চার গায়ে ফু দিতে হবে। দোয়াটি হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটি 3 বার পাঠ করবেন এবং প্রতিবার পাঠ করার পর বাচ্চার গায়ে একবার ফু দিবেন। এরপর আরেকটি দোয়া আছে, ওই দোয়াটা পড়েও বাচ্চার গায়ে ফু দিতে হবে। উঈযুকা বিকালিমাতিল্লাহিত তাম্মা মিন কুল্লি শাইতানিন হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন। এই দোয়াটি 3 বার পাঠ করে প্রতিবারই বাচ্চার গায়ে আপনি ফু দিবেন। দোয়াটি স্ক্রিনের মধ্যে আমি বাংলা উচ্চারণ লিখে দিয়েছিলাম, দোয়াটি স্ক্রিনশট দিয়ে আপনাদের খাতার মধ্যে লিখে নেবেন। এই হলো দ্বিতীয় করণীয়। 3 নাম্বার করণীয় হলো 3 কুল অর্থাৎ সূরা ইখলাস, ফালাক, নাস, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ সহকারে এই 3 কুল পাঠ করার পরে 2 হাতের মধ্যে এইভাবে ফু দিয়ে বাচ্চার মাথা থেকে নিয়ে সামনের অংশটা এইভাবে মুছে দিবেন। এটা একবার হলো। এইভাবে 3 বার পাঠ করে 3 বারই হাতে ফু দিয়ে বাচ্চার মাথা থেকে নিয়ে নাভি পর্যন্ত এইভাবে একটা মোছা দিবেন। সর্বশেষ যে গুরুত্বপূর্ণ আমলের কথাটি বলবো, সেটার জন্য আপনাদের সরিষা তেলের প্রয়োজন হবে। একটি বাটি বা বোতলের মধ্যে অল্প কিছু সরিষা তেল নিয়ে সূরা ফাতিহা 7 বার পাঠ করবেন। পাঠ করে সেই তেলের মধ্যে ফু দিবেন। একটি ছোট বাটি বা বোতলের মধ্যে অল্প কিছু সরিষা তেল রেখে সেখানে সূরা ফাতিহা এটা 7 বার পাঠ করে ওই তেলের মধ্যে ফু দিয়ে এরপর ওই তেলটাকে আঙ্গুলের মাথার মধ্যে লাগিয়ে বিসমিল্লাহ বলে বাচ্চার মাথার যে তালু আছে তালুর মধ্যে হালকা একটু মাসাহ করে দিবেন। তারপরে বাচ্চার 2 কানের মধ্যে বিসমিল্লাহ বলে হালকা করে একটু লাগিয়ে দিবেন, 2 কানের মধ্যে বিসমিল্লাহ বলে। তারপরে 2 নাকের মাথার মধ্যে বিসমিল্লাহ বলে হালকা একটু তেল লাগিয়ে দিবেন। অতঃপর বাচ্চার যে নাভি আছে এই নাভির মধ্যে বিসমিল্লাহ বলে ওই তেলটাকে হালকা করে একটু লাগিয়ে দিবেন। প্রিয় দর্শক, এই আমলগুলো করার সময় অবশ্যই মনে রাখতে হবে আপনার রুমের মধ্যে যাতে করে কোনো কার্টুন অথবা কোনো প্রাণীর ছবি না থাকে। থাকলে সেগুলোকে সন্ধ্যার আগেই ওই রুম থেকে সরিয়ে ফেলতে হবে। আমাদের অনেক সময় দেখা যায় ছবি না থাকলেও বাচ্চাদেরকে আমরা বিভিন্ন প্রাণীদের খেলনা কিনে দিই। ওই খেলনাগুলো কিন্তু ঘরের মধ্যে রাখা যাবে না, যেহেতু ওগুলো বিভিন্ন প্রাণীদের কার্টুনের খেলনা। এই জন্য ওই প্রাণীদের খেলনাগুলো
রুম থেকে সরিয়ে ফেলতে হবে। এই 4টা আমল আপনি যেদিন করবেন ওই দিন আপনার বাচ্চা একেবারে পরিপূর্ণ, তার শরীর কুদরতি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিবেন। অদৃশ্য জিন বা কোনো নজর, খারাপ কোনো কিছু আপনার বাচ্চার শরীরে আর আসতে পারবে না। এই আমলটা আপনাকে প্রতিদিন করতে হবে। আপনি যেদিন করবেন ওই দিন এটা কাজ করবে, এর পরের দিন আবার নতুন করে আপনাকে এটা করতে হবে। আশা করি আপনার বাচ্চা সুস্থ থাকবে, রাতে আর কান্নাকাটি করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।